হাঁটলে পায়ের পেছনে টান ধরে, রাতে ঘুমের মধ্যে বেশি শক্ত হয়ে যায়, সিঁড়ি উঠতে কষ্ট হয়। অনেকে ভাবেন এটা শুধু ক্যালসিয়ামের অভাব, কিন্তু সব সময় তা নয়। কখনো কখনো এটি হতে পারে ভয়ঙ্কর রোগের প্রাথমিক সংকেত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। পায়ের পিছনের পেশির ব্যথাকে অবহেলা করবেন না। এটি সাধারণ ক্লান্তি থেকেও হতে পারে, আবার গুরুতর সমস্যার কারণেও হতে পারে। সবচেয়ে সাধারণ কারণ হলো অতিরিক্ত হাঁটা বা দৌড়ানো এবং ভারী কাজ করা। এছাড়া হঠাৎ ব্যায়াম শুরু করা, পেশিতে টান লাগা, পানি শূন্যতা আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। মানবদেহের খনিজ উপাদান পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতি হলেও এটি হতে পারে। এছাড়া ভিটামিন ডি এর অভাব, রক্ত স্বল্পতা, স্থূলতা, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, তবে কিছু ক্ষেত্রে এটি হতে পারে বিপজ্জনক রোগেরও লক্ষণ। এছাড়া পায়ের রক্তনালীতে রক্ত চলাচল কমে যাওয়া, ডায়াবেটিস জনিত স্নায়ুর সমস্যা, সায়াটিকা, ভেরিকোজ ভেইন, কোমরের ডিস্কের সমস্যা, কিডনি বা লিভারের কিছু রোগেও এমন হতে পারে। যদি ব্যথার সঙ্গে পা ফুলে যায়, লাল হয়ে যায়, অতিরিক্ত গরম লাগে, হাঁটতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, হঠাৎ অসহ্য ব্যথা শুরু হয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যান। কারণ এটি কখনো কখনো রক্ত জমাট বাঁধার মতো জরুরি অবস্থারও লক্ষণ হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর সম্পূর্ণ লক্ষণ বিচার করে ওষুধ নির্বাচন করা হয়। এর মধ্যে সর্বাধিক ব্যবহৃত ওষুধ আর্নিকা মন্টানা। আঘাত, অতিরিক্ত পরিশ্রম বা ব্যায়ামের পরে পেশির ব্যথায় আর্নিকা 30 বা 200 শক্তি ব্যবহার হয়ে থাকে। এরপরে বেশি ব্যবহৃত ওষুধ রাস্টক্স। যদি বিশ্রামে ব্যথা বাড়ে, নাড়াচাড়া করলে কিছুটা কমে, এমন ক্ষেত্রে পরিচিত ওষুধ হলো রাস্টক্স। তৃতীয় ওষুধ রুটাগ্রেভিউলেন্স। টেন্ডন, লিগামেন্ট ও পেশির অতিরিক্ত চাপজনিত ব্যথায় রুটা বিবেচিত হয়ে থাকে। এরপর যে ওষুধটি ব্যবহার হয় সেটা হচ্ছে কলোসিনথিস। যদি রোগীর স্নায়ুর বারবার টান ধরা ব্যথা হয়, তা ছড়িয়ে পড়ে, এসব লক্ষণে কলোসিনথিস খুব ভালো কাজ করে। কস্টিকাম। পেশির দুর্বলতা ও টান ধরার কিছু ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক কস্টিকাম ওষুধটিও বিবেচনা হয়ে থাকে। প্রিয় দর্শক, হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি বায়োকেমিক ওষুধ ব্যবহারেও ভালো ফলাফল পাওয়া যায়। এর মধ্যে সর্বাধিক ব্যবহৃত ওষুধ ম্যাগনেসিয়াম ফস। হঠাৎ খিঁচুনি, টান ধরা ও ক্রাম ধরনের ব্যথায় বহুল ব্যবহৃত ওষুধ ম্যাগনেসিয়াম ফস। ক্যালকেরিয়া ফস। দুর্বলতা ও দীর্ঘদিনের পেশির সমস্যায় রোগীর প্রয়োজন অনুযায়ী এটি বিবেচিত হয়। ক্যালিফস। স্নায়বিক দুর্বলতা ও অতিরিক্ত পরিশ্রমের পর ক্লান্তিতে এটি ব্যবহৃত হয়। ফ্রামফস। প্রাথমিক প্রদাহ বা ব্যথার কিছু অবস্থায় লক্ষণ ভিত্তিক ভাবে এটিও বিবেচিত হতে পারে। পায়ের পিছনে পেশির ব্যথাকে কখনোই হালকাভাবে নেবেন না। সাধারণ কারণও হতে পারে, আবার গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে। ব্যথা যদি বারবার হয় অথবা কয়েকদিনেও না যায়, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। প্রিয় দর্শক, হোমিওপ্যাথিতে রোগের নয়, রোগের লক্ষণ দেখে চিকিৎসা দেওয়া হয়। তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ নির্বাচন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্ত রাখছি। ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।